নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। অধীর রঞ্জন চৌধুরী যখন জানতে পারলেন যে তাকে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে না বলেই এই কাজটা করা হয়েছে, রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে তাকে না জানিয়ে এই কাজটা করেছে, তখন থেকেই বেশ নাখুশ অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের ওপর বেজায় চটে রয়েছেন। ঠিক এইরকম একটা অবস্থায় বিজেপির তরফ থেকে, বিজেপির সঙ্গী সাথীদের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপিতে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। অধীর রঞ্জন চৌধুরীকে আহ্বান জানিয়েছে একদা কংগ্রেসে থাকা নেতা কৌস্তব বাগচি, এখন তিনি বিজেপিতে রয়েছেন। তিনিও অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপিতে আসতে বলেছেন। কৌস্তব বাগচি বলেছেন, পশ্চিমবাংলায় থেকে মমতার বিরুদ্ধে লড়াই করা যাবে না। যদি কংগ্রেসে থাকেন অবশ্যই আপনাকে বিজেপিতে আসতে হবে, কারণ কংগ্রেস মমতার বিরুদ্ধে কিছু করতে দেয় না। ঠিক এইরকম একটা অবস্থায় অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে আসবেন কিনা বা অন্য কিছু করবেন কিনা সেটা পরের কথা, কিন্তু তৃণমূল কংগ্রেস এটা ধরেই নিয়েছে যে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতেই যাচ্ছে, যার দরুন কুণাল ঘোষ বলেই দিয়েছেন যে গোপনে বিজেপির সঙ্গে ডিল পাকা হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। এবার অধীর রঞ্জন চৌধুরী যদি বিজেপিতে যায়, তৃণমূলের অবস্থা যে খারাপ হবে সেটা বলে বোঝানোর দরকার নেই। এইরকম একটা অবস্থায় তৃণমূল এটা ঠিক বুঝতে পেরেছে যে অধীর রঞ্জন বিজেপিতে গেলে বিজেপির হাত শক্ত হবে, সামনের দিনে বিজেপিকে হারানো মানে বিজেপিকে দমিয়ে রাখা যাবে না। ঠিক এইরকম একটা অবস্থায় কান্দির তৃণমূলের বিধায়ক অপূর্ব সরকার, ডেভিড, ডাকনাম ডেভিড, সে বলছে যে তৃণমূলে আসুন, তৃণমূলে আসলে আপনি ভালো কাজ করতে পারবেন মুর্শিদাবাদের জন্য। তো এটা পরিষ্কার, এটা ফাইনাল হয়ে গেছে যে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতেই যাচ্ছে। তা না হলে তৃণমূল এত ব্যস্ত হয়ে গেল কেন? তৃণমূল অধীর রঞ্জন চৌধুরীকে এবার তৃণমূলে ডাকছে কেন? নিশ্চয়ই অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে যাচ্ছেন, এটা বুঝতে পেরেছেন তৃণমূল। তো যাই হোক, অধীর রঞ্জন চৌধুরী আর যাই করুক, বিজেপিতে যদি যায় তাহলে তৃণমূলের যে কপাল খুব খারাপ সেটা বলাই বাহুল্য। তো অধীর রঞ্জন চৌধুরী এখনো নিজে কিছু বলেননি যে কোথায় যাবেন, তবে এটা ধরেই নেওয়া যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতেই আসছেন।